বাংলাদেশ অস্থিতিশীল হোক সেটা আমরা চাই না। আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের বর্তমানে একটি বড় সিকিউরিটি কনসার্ন রয়েছে। বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত পুরোপুরি সুরক্ষিত নয়। কেননা বাংলাদেশের ভেতরে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় এবং সে যদি চায় আমি বর্ডার ক্রস করব, সে সহজেই সেটি পারে, এবং তার জলযন্ত্র প্রমাণ হলো আমাদের হাদি হত্যাকাণ্ড। যদি বাংলাদেশের সীমান্তে যে বিডিআর সদস্যরা রয়েছে, বর্তমান বিজিবি, তারা যদি সৎ হতো, দেশপ্রেমিক হতো শতভাগ, তাহলে অবশ্যই সেই হত্যাকারীরা ভারতে পালাতে পারত না। আমরা চাই বর্তমান সরকার এই বর্তমান সিচুয়েশনে পিলখানা হত্যাকাণ্ডের যে রিপোর্ট, সেটি জনসম্মুখে উন্মোচন করুক এবং পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অন্যায়ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিভাবে তারা ফ্যাসিলিটেট করেছেন এবং সামনে করার পরিকল্পনা, সেটি জাতির সামনে উন্মুক্ত করুন। এবং একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের উপরে কিভাবে পিলখানা হত্যাকাণ্ডের এই ঘটনা এবং কমিশনের রিপোর্ট ন্যস্ত করছেন এবং তারা কিভাবে এই ব্যাপারটি নিচ্ছে, সেটিও আপনাদের বর্ণনা করতে হবে। তা না হলে এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমরা সম্মিলিতভাবে আবারও মাঠে নামতে পারি ইনশাআল্লাহ। বর্তমান সরকারের কাছে আমাদের তাই অনুরোধ থাকবে, আসন্ন নির্বাচনের আগে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের যে পরিপূর্ণ ক্ষতিপূরণ, সেটি আপনারা বুঝিয়ে দিন। আমরা চাই বাংলাদেশ অস্থিতিশীল না হোক, আমরা চাই বাংলাদেশে কোনো জনভোগান্তি না হোক, কিন্তু কোনোভাবে যদি আমাদেরকে বাধ্য করা হয় এবং ছিনিমিনি খেলা হয়, অবশ্যই আমরা প্রত্যেকের সাথে আলোচনা সাপেক্ষে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ধন্যবাদ।